বেশ কিছুদিন ধরেই একটা টপিকের ওপর ভিডিও করব বলে ভাবছিলাম। আমি অনেক সময় দেখি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের পোস্টে গিয়ে অনেকেই কমেন্ট করে, আপনাদের তো খুব ইজি জব, আপনাদের তো শুধু একটু ভিডিও করলেই হয়ে যায়। তাদের জন্য বলছি, বিশ্বাস করুন, কোনো কিছুই ইজি নয়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করাটা কিন্তু সহজ নয়, আর সবাই পারেও না। আমি সবার কন্টেন্টের কথা বলছি না, কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো সত্যিই দেখা যায় না বা দেখা উচিতও নয়, আমি তাদের কথা বাদ দিয়েই বলছি। বিশ্বাস করুন, অভিনয় করাটা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি যে বক্তব্যটা রাখতে চাইছেন সেই বক্তব্যটাকে ফুটিয়ে তোলা, সেটা সঠিক কি বেঠিক আমি সেই প্রসঙ্গে কিন্তু যাচ্ছি না। সেটা মতভেদ হতেই পারে বা এক একজনের চয়েস এক রকম হতেই পারে, কিন্তু সেটা তৈরি করা এবং নিয়মিত তৈরি করা সেটা কিন্তু কোনো ইজি জব নয়। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হওয়ার জন্য আমরা পড়াশোনা করি, তখন কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা আদৌ সাকসেসফুল হব কি না। আমরা শুধু জানি যে এগিয়ে যেতে হবে এবং গেলে হয়তো একদিন আমরা সাকসেসফুল হব। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সিওরিটি থাকে না। তাই বলে যখন আমরা কোনো ক্যামেরা নিয়ে ভিডিও করছি বা কোনো কিছু তৈরি করছি বা অভিনয় করছি কেউ, তারাও যে ইজি জব তা কিন্তু নয়, তাদেরও ভীষণ কষ্ট করে সেটা করতে হয়। বিশ্বাস করুন, ক্যামেরাটা সামনে ধরলে বহু লোকই ঘাবড়ে কথা বলতে পারে না, কারণ ক্যামেরার পিছনে বা যেটুকু আমরা দেখছি বা আপনারা দেখছেন, সেটুকু কিন্তু খুব সামান্য সময়ই আপনাদের সামনে আসছে। তার পেছনে কিন্তু সময়টা, সেটা তৈরি করতে সময়টা কিন্তু 2 মিনিটের নয়, তার পেছনে প্রচুর ঘন্টারও সময় আছে। অনেকে তো এটাও লিখেছে, দেখেছি, যে তোমরা তো এইসব করেই জীবন কাটিয়ে দাও, তোমাদের তো ইজি মানি, ইজি জব। বিশ্বাস করো, ঠিক যতটা প্যাশন নিয়ে একটা ডাক্তার হওয়ার চেষ্টা করে একটা মানুষ বা একটা ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করে, সেই একই প্যাশন নিয়ে একজন কিন্তু অভিনেতা হওয়ারও চেষ্টা করে। অভিনয়টা অবশ্যই একটা আর্ট, সেই আর্ট ফর্মটা কিন্তু হট করে একদিন হয়ে ওঠে না। এই যে আমি কলকা করি, এটা কিন্তু প্রথম দিন থেকে আমি এরকম কলকা করিনি, আমাকে প্র্যাকটিস করে করে কলকা শিখতে হয়েছে। সেরকম যারা অভিনয় করে তাদেরও প্র্যাকটিস করে করে জিনিসটাকে ভালো করতে হয়েছে। সে যে কন্টেন্ট ক্রিয়েটারই হোক না কেন, তাকে বসে ভাবতে হয়, তাকে বসে চিন্তা করতে হয়, আজকে আমি এই জিনিসটা নিয়ে বলবো। কি নিয়ে বলছে সেটাতে মতভেদ থাকতেই পারে, কিন্তু কি হচ্ছে, কিভাবে প্রসিডিওরে এগোচ্ছে, সেটা কিন্তু সহজ নয়। সবার আলাদা আলাদা প্রফেশন। কোনো ডাক্তার বলতে পারে না ইঞ্জিনিয়ারের প্রফেশনটা খুব ছোট, বা কোনো ইঞ্জিনিয়ার বলতে পারে না উকিলের প্রফেশনটা খুব ইজি। তেমনই কোনো উকিল, ডাক্তার বা ইঞ্জিনিয়ার বলতে পারে না অভিনয়ের প্রফেশনটা খুব ইজি। কোনোটাই ইজি নয়। সব কিছুর পেছনেই না ভীষণ ভীষণ চেষ্টা দরকার। যে কোনো সাফল্যতা পাওয়ার জন্য ভীষণভাবে তোমাকে সেটার পেছনে খাটতে হয় বলে, এটা যে কোনো আর্ট ফর্ম, যেমন অভিনয় বলো, গান, নাচ, কি আঁকা, ইট ডাজেন্ট ম্যাটার, সমস্ত কিছুর পেছনেই না তোমাকে ভীষণভাবে খাটতে হয়, তবে গিয়ে তুমি কোনো কিছুর সফলতা পাও। আমি আবার বলছি, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। তবে হ্যাঁ, আমি অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গিয়েও দেখেছি, কমেন্ট বক্স কেটে দেখেছি যে আপনাদের মধ্যে ইজি জব কারোদের নেই। যারা অফিস যাচ্ছে খেটে খুঁটে, তারা কেন অফিস যাচ্ছে? আচ্ছা, যারা অফিস যাচ্ছে খেটে খুঁটে, তাদের থেকেও কঠিন জব তো যারা ধরো ঘরের কাজ করছে, বা যারা ধরো বাইরে মাঠে রাস্তা তৈরি করছে, বা যারা হয়তো একদম ইট কাটছে, মাটি কাটছে, তাদেরও তো কঠিন জব, তাই না? তারা যদি বলে তোমরা তো আনন্দে গিয়ে অফিসে এসিতে বসে থাকছো, তাহলে কি সেই কাজটা ছোট হয়ে যায়? হয় না তো। সবাই সবার মতো করে লড়াই করছে। বিশ্বাস করো, সবার পেছনে, সমস্ত কিছুর পেছনে ভীষণ লড়াই থাকে। তাই কোনো কিছুকেই না ইজি বলে ছোট করে দেওয়াটা উচিত নয়। আর নিজের প্যাশনকে ফলো করা কোনোভাবেই ইজি হতে পারে না। নিজের প্যাশন সবসময় কি ইঞ্জিনিয়ার, ডাক্তার বা আঁকা বা গান, নাচ এগুলোই হবে? অভিনয়ও তো একটা পেশা, একটা নেশাও হতে পারে। তাই প্লিজ কোনো কিছুকেই না ইজি বলে ছোট করো না, সব কিছুর পেছনেই পরিশ্রম লাগে।